আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়তেছে বাহিরে, আস্তে আস্তে পড়তেছে, মানে অত জোরে পড়তেছিল না। তারপর আমি আমার ছেলের জন্য নাস্তা বানিয়ে নিয়েছিলাম, কারণ তাকে আমি মাদ্রাসায় দিতে যাব, তার আগে আমার নাস্তা বানানো লাগবে তার জন্য। তো তার জন্য আমি নাস্তা বানিয়েছিলাম পাস্তা, কারণ সকাল সকালে সে অত ভারী খাবার খেতেও চায় না, আর এই নাস্তাটুকুও সে খাবে না। একটু পর আপনারা দেখতে পারবেন। তো তখনও বৃষ্টি পড়তেছিল যখন আমি তাকে নিয়ে যাব। তো তাকে আমি ডাক দিতে চলে আসছিলাম ঘরে। তার ক্লাস হচ্ছে 8টা বাজে, কিন্তু তাকে আমি 7টা থেকে ডাকতে থাকি। তো এই তো তাকে রেডি করে নিয়ে যাচ্ছি মাদ্রাসায় দিতে। তো আয়শা দেখি এদিকে আম্মা উঠে গেছে, ঘুম থেকে উঠে রান্নাও শুরু করে দিয়েছে, যেহেতু আমাদের বাসায় রান্নাটা খুব সকালে করা হয়। আর এই তো এখানে হচ্ছে আলু পটল দিয়ে আইল মাছ রান্না করা হবে। আমি এসে দেখি আলু পটল ছিলা হয়ে গিয়েছে, তারপর আমি কেটে দিলাম। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স কেটে দিচ্ছিলাম, ঢ্যাঁড়স পাতুরি করা হবে। তারপর এখানে কিছু মশলাও বেটে দিচ্ছিলাম, কারণ ঢ্যাঁড়স পাতুরির জন্য এখানে জিরা রসুন আর হচ্ছে শস্য বাটা লাগবে, তার জন্য এগুলো করে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে রান্নাও হয়ে গিয়েছে, পটল আলু দিয়ে যে আইল মাছটা এখন শাক বাটা দিয়ে নামিয়ে নিবে। আর আমাদের বাসায় সকালে রান্না করা হয়, কারণ হচ্ছে আমার যে দেবর, ও সকালবেলা ভাত নিয়ে যায় সাথে করে, তার জন্য ওর জন্য তাড়াতাড়ি রান্না করা হয়, 10টার আগে আর কি রান্না কমপ্লিট করা লাগে। তো এখানে হচ্ছে কাচকি মাছও রান্না করবে বলছে, তো কাচকি মাছ রান্না করতেছে পেঁয়াজ আর টমেটো দিয়ে। আমার কেন জানি এই তরকারিটা একদমই ভালো লাগে না, মানে কাচকি মাছ ভালো লাগে না, কিন্তু কাচকি মাছের শুটকি আমার ভালো লাগে। কেন আমি জানি না, কাচকি মাছের শুটকি ভালো লাগে। কাচকি মাছের শুটকিটা আলু দিয়ে বা ডাঁটা দিয়ে রান্না করলে আমার সেটা খুব ভালো লাগে। আর এই তো কথা বলতে বলতে এখানে তরকারিও হয়ে গিয়েছে, আম্মা এখানে ধনিয়া পাতা দিচ্ছে, ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিবে। আর আজকে আমাদের বাসায় নাস্তা বানানো হয় নাই, আর রান্নাগুলোর পরেই নাস্তা বানানো হয় সব সময়। রান্নাগুলো যখন কমপ্লিট হয় তারপর নাস্তা বানানোর প্রস্তুতি চলে। আর এই তো এখানে হচ্ছে ঢ্যাঁড়স পাতুরি করা হচ্ছে। ঢ্যাঁড়সটা পাতুরি আমার ভালো লাগে না, কিন্তু আমার ঢ্যাঁড়স ভাজি ভালো লাগে ভীষণ, মানে পাতুরির থেকে ভাজিটা বেশি পছন্দ। আর এই তো এখানে আমি চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আজকে বাড়ির সবাই চা বিস্কুটই খেয়েছে, নাস্তা বানানো হয়নি যেহেতু। আর এই তো এখানে রান্না সব হয়ে গিয়েছে, পটল আলু দিয়ে আইল মাছ, তারপর হচ্ছে কাচকি মাছ, আর হচ্ছে ঢ্যাঁড়স পাতুরি, আর সাথে ডাল ভাত তো আছেই। আর ডাল ভাতটা আমিই রান্না করি সব সময়, আর বাকি রান্নাগুলো আম্মা কমপ্লিট করে। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, বলক চলে এসছে। আর হচ্ছে এখানে এক পাতিল পানি বসাইছিলাম গরম করার জন্য, কারণ আমাদের জাপা উনি চলে আসবে, তার জন্য কাপড় ধোয়ার জন্য গরম পানি বসাইছিলাম। আর এই তো এখানে দেখুন, আমার ছেলেকে আমি নাস্তা দিয়েছিলাম সকালবেলা, তার অর্ধেকের বেশি নাস্তাই ফেরত চলে আসছে, সে খায় নেই। তো তারপর ছেলেকে আবার মাদ্রাসা পাঠিয়ে দিয়েছিলাম 2টা বাজে, কারণ তার 2 বেলা মাদ্রাসা। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগটা। আল্লাহ হাফিজ।